আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা জানবো রোজা রাখার আসল উদ্দেশ্য কি আর কেন আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অনেকেই মনে করেন না খেয়ে থাকাটা রোজা, কিন্তু এর পিছনে অনেক বড় একটি শিক্ষা আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। রোজা আমাদেরকে শেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। খাবার সামনে থাকলেও আল্লাহ তাআলার ভয়ে তা আমরা গ্রহণ করি না। রোজা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সহ্য করে আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করার চেষ্টা করি। রোজা রাখলে আমরা বুঝতে পারি ক্ষুধার কষ্ট কত কঠিন। এতে আল্লাহ তাআলা আমাদেরকে দান সদাকা করার মনোভাব বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের গুনাহগুলো মাফ করে দেবে। রোজা মানুষের গুনাহ মাফের কারণ হয়। রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে, যেটির নাম হলো আর আইয়ান। রোজা আমাদের না খেয়ে থাকার শিক্ষা দেয় না, রোজা আমাদের বোঝায় মিথ্যা কথা না বলা, অন্যকে কষ্ট না দেওয়া, গীবত ও ঝগড়া থেকে দূরে থাকা এবং সব সময় আল্লাহকে স্মরণ করা। যদি কেউ শুধু না খেয়ে থাকে কিন্তু খারাপ কাজ ছাড়তে পারে না, তাহলে সেই রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আমাদের জীবন সুন্দর এবং পবিত্র করার একটি বড় সুযোগ। তাই আসুন আমরা শুধু ক্ষুধা সহ্য করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকভাবে রোজা পালন করি এবং আল্লাহর বেশি বেশি ইবাদত করি। আল্লাহ আমাদের সকলকে রোজার সঠিক মর্যাদা বুঝে রোজা পালন করার তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন, আর সঙ্গে থাকুন, ভালো কিছু জানতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।